আমার আজকের রেসিপি বাংলাদেশ ঢাকার একটি অত্যন্ত জনপ্রিয় খাবার চিকেন তেহারি। বিরিয়ানির সাথে কিছুটা মিল থাকলেও তেহারির স্বাদ কিন্তু একেবারেই আলাদা। এতে মশলার ব্যবহার একেবারেই কম, আর এর বিশেষত্ব হচ্ছে এটা সর্ষের তেলে রান্না করা হয়। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন তেহারি। তেহারি বানাবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, 3 টুকরো দারচিনি, 5টা লবঙ্গ, 2টো ছোট এলাচ, অল্প একটু জয়িত্রী আর একটা বড় এলাচ। 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে আমি মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 2 হালকা করে ভেজে নেব। যখন পেঁয়াজের এই কালারটা চেঞ্জ হয়ে আসবে, মানে পেঁয়াজটা একটু ট্রান্সলুসেন্ট হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আদা বাটা আর 2 চা চামচ পরিমাণে রসুন বাটা। এবার মিডিয়াম ফ্লেমে মিনিট 3 সময় ধরে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আদা আর রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 600 গ্রাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। এবার আমি মিডিয়াম ফ্লেমে মিনিট 7-8 সময় ধরে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ জায়ফল গুঁড়ো, 1/2 চা চামচ জয়িত্রীর গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। ভালো করে আমি সমস্ত মশলা দিয়ে এবার মাংসটাকে কষিয়ে নেব। ভালো করে আমি এবার ঢাকা দিয়ে মাংসটাকে কষাবো। আর ঢাকা দিয়ে মাংসটা কষালে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন, ঢাকা দিয়ে রান্না করার ফলে মাংস থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। আলাদা করে জল দিয়ে কিন্তু আমি মাংসটাকে সেদ্ধ করব না, এই জলেই মাংসটা সুসেদ্ধ হয়ে যাবে। মাঝে মধ্যে কিন্তু ঢাকা খুলে মাংসটাকে একটু নেড়ে দিতে হবে, আর মাংসের যে জলটা আছে সেটা একদম শুকিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটাকেও আমি ভালো করে মিশিয়ে দেব। টক দইটা দিয়ে ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করে নেব। মাংসটা সেদ্ধ হতে হতে আমি চালটাকে ধুয়ে নেব। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে কালা জিরা রাইস। চালটাকে আমি 3 থেকে 4 বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নেব। চালটাকে আমি ভিজিয়ে রাখবো না, জল দিয়ে ধুয়ে একটা বড় ছাঁকনির মধ্যে চালটাকে ছড়িয়ে রাখবো, আর চালের যে অতিরিক্ত জলটা আছে সেটাকে ঝরিয়ে নেব। দেখুন, আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর মাংসর থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। বেশি গ্রেভি থাকলে তেহারি বানাতে একটু অসুবিধাই হবে, তাই গ্রেভিটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে, মানে মাংসটা একটু কষা কষা মতন তৈরি করে নিতে হবে। মাংসের যে গ্রেভিটা ছিল সেটাও বেশ শুকিয়ে এসছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। তেহারির জন্য মাংস একদম তৈরি। এবার অন্য একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে লো ফ্লেমে হালকা করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। 2 মিনিট আমি আদা আর রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা, 4টে লবঙ্গ, 2টো দারচিনির টুকরো, 2টো ছোট এলাচ। ভালো করে আমি চালটাকে মিডিয়াম ফ্লেমে মিনিট 3 সময় ধরে ভেজে নেব। দেখুন, আমার চালটা ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে গরম জল। গরম জলে কিন্তু ব্যবহার করবেন, ঠান্ডা জল কখনোই ব্যবহার করবেন না। আর দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ফুটিয়ে নেওয়া দুধ।
আমি 2 কাপ দুধ আর জল ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে চালটাকে একটু ফুটিয়ে নেব, মানে চালটাকে 50% সেদ্ধ করে নেব। দেখুন চালটা আমার 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে কষিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। এবার আমি মাংসটাকে দিয়ে চালটাকে ভালো করে মিশিয়ে নেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট আমি দমে বসিয়ে রাখবো, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া ওয়াটার। আর কেওড়া ওয়াটার দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিট দমে বসিয়ে রাখবো। 5 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আমাদের তেহারি কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। ভাত আর মাংসটা ভালো মতন মেশানো হয়ে গেলে সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটাকে দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ভালো করে মিশিয়ে দেওয়ার পর আবারও 5 মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন আমাদের তেহারি একদম তৈরি। আর দেখেই বুঝতে পারছেন তেহারিটা কতটা ঝরঝরে হয়েছে। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।